হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মিস্টিরিয়াস শোতে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে ওয়েন্ডিগোর গল্প বলতে চলেছি। হিন্দু ধর্মে যেমন ভূত প্রেত পিশাচ, ইসলাম ধর্মে জিন, ঠিক তেমনই পশ্চিমী দেশ যেমন আমেরিকা, কানাডা ইত্যাদি দেশে আলাদা আলাদা প্রকৃতির শয়তান দেখতে পাওয়া যায়। এই সব শয়তানদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর দুই শয়তান হলো ওয়েন্ডিগো ও স্কিনওয়াকার। ওয়েন্ডিগো অনেক লম্বা ও পাতলা হয়। এদের হাত হয় খুব লম্বা ও এদের হাতে থাকে ধারালো নখ। এই ধারালো নখ দিয়ে এরা মানুষ ও অন্যান্য প্রাণীদের শিকার করে। বলা হয়ে থাকে ওয়েন্ডিগোর পেট কখনো ভরে না। এরা যত খেতে থাকে এদের খিদেও ততই বাড়তে থাকে। এরা গলার স্বর নকল করতে পারে। এরা কাউকে ফাঁদে ফেলার জন্য তারই কোনো আত্মীয়ের গলার স্বর নকল করে ডাকতে থাকে। আর কেউ যদি সেই ডাক শুনে তার কাছে চলে যায় তখন ওয়েন্ডিগো তাকে মেরে খেয়ে ফেলে। যারা যারা ওয়েন্ডিগোকে দেখেছে তারা বলে থাকে এদের মাথা দেখতে হয় হরিণের মতো, এদের মাথায় দুটি শিং থাকে ও বাকি দেহ মানুষের মতো। এই হলো ওয়েন্ডিগোর বিবরণ। এইবার আমি ওয়েন্ডিগোর একটি সত্যিকারের ঘটনা বলতে চলেছি। যে ঘটনাটি আমি তোমাদেরকে বলবো সেই ঘটনাটি জন নামের একজনের সাথে ঘটেছিল। তো পুরো ঘটনাটি আমি জনের বক্তব্য অনুসারে বলবো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম জন। আমি কানাডার ভিক্টোরিয়া শহরে থাকি। আজ আমি তোমাদেরকে আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা সম্বন্ধে তোমাদেরকে বলবো। তো ঘটনাটি হলো, আজ থেকে প্রায় 2 বছর আগে আমি আর আমার ভাই যেখানে থাকতাম সেখানে ক্রাইমের পরিমাণ খুব বেড়ে গিয়েছিল। তাই আমিও আমার ভাই সেখানকার বাড়ি বেচে দিয়ে গ্রামের মধ্যে বাড়ি কিনেছিলাম। গ্রামটি ছিল চারদিক থেকে জঙ্গলে ঘেরা। তো আমি আর আমার ভাই যেদিন নতুন বাড়িতে গিয়ে উঠলাম সেদিন সেই বাড়ির পুরনো মালিক আমাদেরকে সমস্ত চাবি ট্রান্সফার করে দিল। তো আমি সেই বাড়ির পুরনো মালিককে জিজ্ঞাসা করলাম, আপনি বাড়ি বেচে দিলেন কেন? কিন্তু সে ঠিকভাবে কোনো উত্তর দিল না। নতুন বাড়িতে আসার পর 6 মাস প্রায় সব কিছু স্বাভাবিক ছিল। কিন্তু শীতকাল আসতেই রাতের বেলা পাশের জঙ্গল থেকে নানা রকম শব্দ ভেসে আসতো। যখন আমি ঘরের জানালা খুলে দিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে দেখতাম তো দেখতে পেতাম জঙ্গলের মধ্যে কিছু কিছু জায়গায় বাল্বের মতো আলো জ্বলছে। এইসব দেখে আমার ভাই ও খুব ভয় পেয়ে যেত। ভাই আমাকে বলতে লাগলো এই বাড়িটিও বেচে দিতে। তখন আমি ভাইকে বললাম ওইসব শব্দের দিকে খেয়াল না করতে। তারপর আমি আমার ঘরে চলে গেলাম ও টিভি দেখতে লাগলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, সবে তো 6 মাস হলো এই বাড়ি কিনেছি, আবার এই বাড়িটাও বেচে দিতে হবে। এইসব যখন ভাবছিলাম তখন আমার কুকুর ঘরের বাইরে থেকে জোরে জোরে ডাকছিল। আমার একটা ডোবারম্যান কুকুরও ছিল। তো আমি ভাবলাম যে আমার কুকুর বোধহয় পটি করতে বেরোবে। তাই আমি আমার কুকুরকে নিয়ে ঘরের বাইরে বের হলাম। কিন্তু বের হতেই আমার কুকুর দৌড়ে জঙ্গলের দিকে যেতে লাগলো, যেখান থেকে সেই শব্দ ভেসে আসতো। আমার কুকুরকে দৌড়ে জঙ্গলের দিকে যেতে দেখে আমি আমার কুকুরকে ডাকতে শুরু করলাম। কিন্তু আমার কুকুর আমার কথা না শুনে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। শীতের মধ্যে কুকুরকে খুঁজতে যেতে হবে ভেবে আমার খুব রাগ হলো। আমি ঘরের থেকে টর্চ লাইটটা নিলাম, তারপর জঙ্গলের দিকে এগোতে লাগলাম। কিছুটা দূর যেতেই দেখলাম আমার কুকুর দাঁড়িয়ে আছে ও সামনে কিছু একটা দেখে খুব ডাকছে। তখন আমি আমার কুকুরকে ডাক দিলাম ও এইবার কুকুরটি আমার কাছে চলে এলো। কুকুরটি কাছে আসতেই আমি আমার ভাইয়ের গলার স্বর শুনতে পেলাম। সে বলছে, দাদা আমার পায়ে চোট লেগেছে, আমার সাহায্যের দরকার। কিন্তু আমি জানতাম আমার ভাই বাড়িতে। কিছুক্ষণ আগেই আমি তাকে তালা দিয়ে এসেছি। ভাই বাইরে আসতে পারবে না। তাই আমি হতবাক হয়ে গেলাম, এই জঙ্গলে কে আমার ভাইয়ের গলার স্বর নকল করছে। কিছুক্ষণ পর আবার সেই কথা ভেসে আসলো, কিন্তু ওইদিকে খেয়াল না করে আমি আমার কুকুরকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে চললাম। ঠিক তখনই একটি ভয়ঙ্কর গর্জনের আওয়াজ ভেসে আসলো। তখন আমি সেই আওয়াজের দিকে টর্চের আলো মারলাম ও আলো মারতেই
আমি সেই শয়তানকে নিজের চোখে দেখতে পেলাম। সেটি হচ্ছে ওয়েন্ডিগো। তার উচ্চতা ছিল প্রায় 8 থেকে 10 ফুটের মাঝামাঝি। ওয়েন্ডিগোকে দেখতে পেয়ে আমি তাড়াতাড়ি কুকুরের গলায় চেন পরালাম ও দৌড়তে শুরু করলাম। তাই দেখে শয়তানটিও চিৎকার করতে করতে আমাদের পেছন পেছন দৌড়তে লাগলো। কিছুটা যাওয়ার পর আমি গাছের শেকড়ে বেঁধে পড়ে গেলাম। পায়ে আঘাত লাগলো, তবুও সেই অবস্থায় আবার দৌড়তে শুরু করি ও বাড়ি চলে আসি। তারপর তালা খুলে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিই। তখন দেখি আমার ভাই ঘরের ভেতরেই বসে আছে। ও আমাকে দেখে জিজ্ঞাসা করলো আমার চোট লেগেছে কি করে। তখন আমি আমার ভাইকে ঘটনাটি বলি। ঘটনাটি শুনে আমার ভাই ভয় পেয়ে যায়। ও আমাকে বলে কালই আমরা এই বাড়ি থেকে চলে যাব। এর প্রায় 1 মাসের মধ্যে আমি আমাদের সেই বাড়ি বিক্রি করে দিই ও আমি নিউজিল্যান্ডে চাকরি পেয়ে যাই। এখন আমি আর আমার ভাই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে থাকি। ভগবানকে ধন্যবাদ জানাই যে ওয়েন্ডিগোর মতো শয়তান নিউজিল্যান্ডে নেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। উপস্থিত হব পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন পেতে।